তো বন্ধুরা, এখন লোকসভা ভোটের পর্ব চলছে। ফার্স্ট এবং সেকেন্ড ফেজ হয়ে গিয়েছে এবং আগামী 1 মাস পর্যন্ত এই লোকসভা ভোট চলতে থাকবে। তবে এই ভোটের মধ্যে সবার নজর যখন রাজনীতির দিকে, এবং তারই মধ্যে সুপ্রিম কোর্ট থেকে এবার একটি নতুন রায় ঘোষণা করা হলো, আর যে রায়টি রীতিমতো ঐতিহাসিক বলে মনে করা হচ্ছে। তবে বিশেষ করে রাজ্য, কেন্দ্র এবং চুক্তিভিত্তিক কর্মীদের জন্য এই বিশেষ ঘোষণা। অর্থাৎ দীর্ঘদিন ধরে একটা আন্দোলন চলছিল এবং তার অধীনে মামলা করা হয়েছিল, এবং সেই মামলার শুনানি দিতে গিয়ে সুপ্রিম কোর্ট চুক্তিভিত্তিক অস্থায়ী থেকে শুরু করে সকল প্রকার স্থায়ী কর্মীদের নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। তো কী সেই ঘোষণা তা জানাবো, শেষ পর্যন্ত দেখতে থাকুন। তা ভিডিওটিতে যদি আপনারা চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এই ধরনের ভিডিও আপডেট সবার আগে পেতে চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, আমরা দীর্ঘদিন ধরে দেখেছি চুক্তিভিত্তিক কর্মীরা দীর্ঘ 12 থেকে 15 বছর ধরে বঞ্চিত রয়েছেন। তাদের কোনো রকম প্রমোশন হচ্ছে না, কোনো রকম বেতন বৃদ্ধি হলেও কিঞ্চিত পরিমাণে হচ্ছে। তবে এরকম বিষয় নিয়ে জর্জরিত এবং চিন্তিত রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীরা। তো চলুন বন্ধুরা, দেখে নেব আমরা এই সুপ্রিম কোর্টের এই রায়টি কি বলেছেন প্রধান বিচারপতি এবং তার বেঞ্চ, বিস্তারিত জানাবো। শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর বন্ধুরা, আপনারা কি মনে করেন এই চুক্তিভিত্তিক কর্মীরা যারা দীর্ঘদিন ধরে আন্দোলনরত রয়েছে এবং তাদের কাজের বোঝা দিনের পর দিন চাপিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু সেই হারে তাদের বেতন দেওয়া হচ্ছে না, বঞ্চিত করা হচ্ছে, তাদের অতি শীঘ্রই সমকাজে সমবেতন অর্থাৎ মিনিমাম ওয়েজেস রুলটি চালু করা দরকার। এই মুহূর্তে যদি মনে করেন হ্যাঁ, তো অবশ্যই চ্যানেলে ছোট্ট লাইক বাটনটি প্রেস করে দিয়ে আমাদের মতামতটা জানাতে একেবারেই ভুলবেন না। আসুন দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বলা হয়েছে মাতৃত্বকালীন ছুটি হিসেবে মহিলাদের 180 দিনের ছুটি দেওয়ার নিয়ম। তবে তার সাথে শিশুকে বড় করে তোলার জন্য কি আরও 2 বছরের ছুটি প্রাপ্য মহিলা কর্মীদের? এই প্রশ্নের জবাবে পর্যবেক্ষণ দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এবং বিচারপতি JB পারদিওয়ালের বেঞ্চে থেকে এই মামলা ওঠে। সম্প্রতি সুপ্রিম কোর্টের সামনে মহিলাদের চাইল্ড কেয়ার ছুটি সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়েছিল এবং প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এবং বিচারপতি JB পারদিওয়াল বেঞ্চে এই মামলার শুনানি হয়েছিল এবং কদিন আগেই এই মামলার রায় দেয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। সেখানে প্রশ্ন ছিল 180 দিনের মাতৃত্বকালীনের সাথে 2 বছরের চাইল্ড কেয়ার ছুটি কি প্রাপ্য মহিলাদের এবং এটা কি সাংবিধানিক? সেই মামলার যুগান্তকারী পর্যবেক্ষণ দিল সুপ্রিম কোর্ট। দেখুন, বলা হয়েছে চুক্তিভিত্তিক কর্মীদেরই নিয়েই এই ঘোষণা। বিশেষ করে হিমাচল প্রদেশের সরকার কলেজের সহকারী অধ্যাপক শালিনী ধর্মানী 2 বছরের চাইল্ড কেয়ার ছুটি দাবিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দিল বাধ্যতামূলক 180 দিনের মাতৃত্বকালীন ছুটি ছাড়াও 2 বছর চাইল্ড কেয়ার ছুটি মহিলাদের সাংবিধানিক অধিকারের মধ্যেই পড়ে। সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ এবং কোনো মহিলা কর্মচারী যদি নিজের শিশুর লালন পালনের জন্য অফিস থেকে 2 বছরের ছুটি চান এবং তা প্রত্যাখ্যান করে দেওয়া হয়, তা সেই মামলা অর্থাৎ সেই মহিলা কর্মীকে চাকরি ছেড়ে দিতে বলার শামিল। এই আবহে 2 বছর অর্থাৎ 2 পর্যন্ত সময়কালের জন্য চাইল্ড কেয়ার ছুটি মহিলাদের সাংবিধানিক অধিকার বলেই গণ্য হবে। উল্লেখ্য, এই মামলার আবেদনকারী শালিনী ধর্মানী হিমাচল প্রদেশের একটি কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কাজ করেন। তিনি জানান যে তার সন্তানের একটি জেনেটিক রোগ আছে, এর জন্য একাধিক অস্ত্রোপচার এবং নিয়মিত যত্নের প্রয়োজন। তবে হিমাচল সরকার নাকি তাকে শিশুর লালন পালনের ছুটি দিতে অস্বীকার করেছে। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের সার্ভিস রুলে 43C বিধান অনুযায়ী শিশু লালন পালনের জন্য ছুটি দেওয়া হয় মহিলা কর্মীদের। তবে হিমাচল রাজ্য সরকারি কর্মীদের সার্ভিস রুলে এমন কোনো বিধান নেই। এই আবহে হিমাচল সরকার শালিনীর 2 বছরের চাইল্ড কেয়ার ছুটি দিতে অস্বীকার করেছে। এই আবহে বড় পর্যবেক্ষণ করে শীর্ষ আদালত জানায় 6 মাসের মাতৃত্বকালীনের সাথে 2 বছরের চাইল্ড কেয়ার ছুটি মহিলাদের সাংবিধানিক অধিকার। তো এই ছিল। আর এটা চুক্তিভিত্তিক কর্মী হোক, স্থায়ী কর্মী হোক, সকল কর্মীদের ক্ষেত্রে এটি উপযুক্ত এবং এই নিয়মটি প্রযোজ্য হবে। অর্থাৎ তাদের যদি ছুটি না দেওয়া হয়, তাদের সেক্ষেত্রে তাদের চাকরি থেকে বের করে দেওয়া সমানই বলে মনে করেছেন সুপ্রিম কোর্টের নেতৃত্বাধীন বেঞ্চ। তো বন্ধুরা, পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।
ধন্যবাদ।